হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, বর্তমান আমাদের দেশের তাপমাত্রা খুবই ঊর্ধ্বমুখী। আমরা সচরাচর যারা জানি তারা দেখতে পাই বর্তমানে বাংলাদেশের যে ওয়েদার এটা 42 ডিগ্রি পর্যন্ত এ পর্যন্ত উঠেছে। তো ঢাকায় রিসেন্টলি 41 পর্যন্ত কিন্তু উঠেছে। এছাড়া আশেপাশের যে সকল অঞ্চল রয়েছে সব জায়গায় কিন্তু এরকম উত্তপ্ত পরিবেশ, প্রচণ্ড রোদ এবং এই রোদের যেমন মানুষেরও সমস্যা হচ্ছে, সেই সাথে আপনার হাতে যে আইফোন রয়েছে এটারও কিন্তু সমস্যা হচ্ছে, যা আমরা অনেকেই জানি না। কারণ আইফোনের প্রধান শত্রু হচ্ছে হিট। আপনার ফোন যদি হিট হয় তাহলে আপনার ফোনের ব্যাটারি ড্রপ হতে থাকবে, ব্যাটারি হেলথ কমতে থাকবে, যা হয়তো আমরা অনেকেই বর্তমান সময়ে বুঝতে পারছি না। কেননা আমাদের তো কম বেশি সকলেরই কিন্তু প্রতিদিন বিভিন্ন কাজে যার যার কাজে বের হতে হচ্ছে। সে সময় আমাদের দেখা যায় যখন রোদ থাকে ওই মুহূর্তে যদি আমরা ফোন ব্যবহার করি তখন কিন্তু সূর্যের আলোতে আমাদের ফোনের ব্রাইটনেস 100% থাকে এবং এবং সেই সাথে ফোনে যখন তাপমাত্রা প্রচুর আসে ফোন কিন্তু হিট হতে থাকে এবং ফোন হিট হলে কিন্তু ফোনের ব্যাটারি ড্রেন হতে থাকে। এটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, হয়তো কয়েকদিন পর দেখা যাবে হঠাৎ করে 1-2% আমাদের ফোনের ব্যাটারি হেলথ কমতে শুরু করেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে বর্তমানের এই যে তাপমাত্রা এটা কমানো তো আমাদের হাতে নেই। কারণ অলরেডি আমরা আমাদের যে পরিবেশ, যে গাছপালা এগুলো অনেক ধ্বংস করে ফেলেছি। বাট আপনার হাতে যে ফোনটি রয়েছে এটা আপনি কিছুটা হলেও সেভ করতে পারেন বর্তমান এই তাপমাত্রার কাছ থেকে। এবং সেই সাথে কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনি যদি করে নিতে পারেন তাহলে আশা করি আপনি ভালো ব্যাটারি লাইফ পাবেন। সেই সাথে বর্তমান সময়ে যদি আপনার ফোন হিটিং ইস্যু থাকে সে হিটিং ইস্যুটা ফিক্স হয়ে যাবে। চলুন আজকের এই ভিডিওতে আপনার সাথে 10টি এরকম টিপস শেয়ার করব এই ব্যাটারি সেভ করার, যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। সবসময় আমি একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার ফোনে যে সকল অ্যাপ আপনি ব্যবহার করেন এগুলো নিয়মিত আপডেট রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবসময় অ্যাপ স্টোরে গিয়ে আপনার যে অ্যাপেল আইডির অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এই অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে সকল অ্যাপ রয়েছে সেগুলোর আপডেট থাকলে আপডেট চোখে পড়বে এবং এই কাজটা আপনি নিয়মিত করবেন। এটা হচ্ছে ফোনের যে হিটিং ইস্যু রয়েছে সেটা থেকে বাঁচার সবচেয়ে প্রধান কারণ। কেননা প্রতিটা অ্যাপই কিন্তু, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার, এই যে অ্যাপগুলো এগুলো কিন্তু একদিন দুই দিন পর পর আপডেট আসে। এগুলোতে অনেক বাগ থাকে, এগুলো ফিক্স করা হয়। তাই আপনার ফোন যদি হিট হয় এগুলো ব্যবহার, কারণ বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপ ব্যবহার করেন না এমন ইউজার খুবই কম। যেহেতু এই অ্যাপগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, এই অ্যাপের ভিতরে অনেক বাগ থাকে, এগুলো ফিক্স করা হয়। তাই নিয়মিত আপনার উচিত হবে আপনার যে সকল অ্যাপ আপনি ব্যবহার করছেন সেগুলো আপডেট করে রাখা। আমরা আইফোনে সিরি ব্যবহার করি অনেকেই, আবার অনেকেই রয়েছি এটা ব্যবহারই করি না টোটালি। কারণ এটা হয়তো 1-2 বার ব্যবহার করি, এরপর অনেক সময় আমরা ব্যবহার করতে সংকোচ বোধ করি। মানুষের সামনে এখানে সিরির সাথে কথা বলতে আমরা এক ধরনের আনইজি ফিল করি। তাই যেহেতু আপনার ফোনে সিরি অন করা রয়েছে তারপর যদি আপনি সেটা ব্যবহার না করে থাকেন তাহলে আপনি সিরি অ্যান্ড সার্চ অপশনে গিয়ে এখান থেকে সিরি টোটালি অফ করে রাখেন। কারণ এটা অন থাকলে কিন্তু অল টাইম এটা আপনার ফোনে অ্যাক্টিভ থাকে এবং এই কারণে আপনার ফোনের ব্যাটারি ড্রেন হতে থাকে। অনেক ইউজার রয়েছেন যারা আইফোনের স্ক্রিন টাইম অপশনের বিভিন্ন ফিচার ব্যবহার করে থাকেন। এখানেও কিন্তু আপনাকে কন্ট্রোল করা উচিত। এজন্য সেটিংস থেকে স্ক্রিন টাইম অপশনে যাবেন এবং এখান থেকে একেবারে নিচের যে অপশনটি রয়েছে এটাতে চলে যাবেন। এরপর এখান থেকে এটাকে আপনি অফ করে দিবেন, মানে এখান থেকে যে অ্যাক্টিভিটি রয়েছে এটা আপনি টোটালি অফ করে দিবেন। তাহলে এই যে স্ক্রিন টাইমের যে টোটালি যে সকল ফিচার রয়েছে এগুলো টোটালি অফ হয়ে যাবে এবং এই অফ হয়ে যাওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হতে থাকবে। আপনার আইফোনের দীর্ঘ ব্যাটারি লাইফ এবং দীর্ঘ সময় ব্যাটারি চার্জ ধরে রাখার সবচাইতে যে উপায় সেটা হচ্ছে ডার্ক মোডে ফোন ব্যবহার করা। যদিও অনেকেই ডার্ক মোডে ব্যবহার করেন, আবার অনেকেই রয়েছেন যারা ডার্ক মোডে ব্যবহার করেন না। আপনার উচিত সবসময় আপনার ফোনটি ডার্ক মোডে ব্যবহার করা। এছাড়া আইফোন 14 সিরিজ 15 সিরিজে একটি ফিচার রয়েছে যা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। অনেক ইউজার রয়েছেন এটা ব্যবহার করেন। এই ক্ষেত্রে এখানে যদি আপনি ওয়ালপেপার সহ ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি এটা কিন্তু ড্রেন হতেই থাকে, কারণ আপনার ফোনের ব্রাইটনেস এখানে অল টাইম অন করা থাকে। যদি আপনার অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করতেই হয় তাহলে শুধুমাত্র আপনি ক্লক ব্যবহার করেন
এছাড়া যদি আপনি পারেন এটা না ব্যবহার করতে তাহলে তো আরো বেশি ভালো হয়। তবে ডার্ক মোড কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। ডার্ক মোড হচ্ছে ব্যাটারি সেভ করার সবচাইতে বড় একটা বিষয়। কারণ যখন আপনার ফোন ডার্ক মোডে চলে যায়, এখানে যে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো এলইডি লাইট নাই। যখন এটা হোয়াইট আপনি ব্যবহার করেন, মানে লাইট মোড ব্যবহার করেন, তখন কিন্তু আপনার ফোনের যে সকল পিক্সেল রয়েছে, হোয়াইট পিক্সেল, সেগুলো অল টাইম কিন্তু জ্বলতে থাকে। আর ওই জ্বলার কারণে কিন্তু আমরা নর্মালি যখন আমাদের ঘরের ভিতরে অনেকগুলো লাইট জ্বালিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই লাইটগুলোর কারণে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল আসতেছে। বাট আপনার ফোন, আপনার ঘরটা যখন অন্ধকার থাকবে, আপনার সব লাইট অফ থাকবে, তখন কিন্তু আপনার কোনো বিদ্যুৎ বিলই আসবে না। ঠিক সেম এরকম আপনার ফোন যখন লাইট মোডে থাকবে, আপনার ফোনের ব্যাটারি খরচ হতে থাকবে। যখন ডার্ক মোডে থাকবে, তখন ব্যাটারি খরচ অনেকটাই কমে যাবে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন অনেক সময় অনেক অ্যাপ ব্যবহার করতে গেলে ট্রেকিং অ্যালাউ চায়। এজন্য আপনি সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে গেলে, ট্রেকিং অপশনে গেলে এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলো পারমিশন চাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমি শুধু অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এটা অন করা থাকলেও নিচের দিকে যে সকল অ্যাপ রয়েছে যেগুলো পারমিশন চায় এগুলো কিন্তু অফ করা রয়েছে। বাট আপনি এখান থেকে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এটাও কিন্তু আপনি অফ করে দিতে পারেন। কারণ আমাদের প্রয়োজন নেই কোনো অ্যাপস আমাদের ট্র্যাক করুক, আমাদের বিষয়ে জানুক। তো অবশ্যই আপনার এটা অফ করে রাখাটাই উচিত হবে। এছাড়া ব্যাটারি সেভ করার আরও একটি বড় মাধ্যম হচ্ছে রিডিউস হোয়াইট পয়েন্ট। এজন্য আপনি আপনার ফোনে যে সেটিংস অ্যাপ রয়েছে সেখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, এরপর এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ অপশনে যাবেন। এখানে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন রিডিউস হোয়াইট পয়েন্ট নামে একটি ফিচার রয়েছে। এটা যদি অফ করা না থাকে আপনি এটা অন করে নেবেন, মানে যদি অফ করা থাকে অন করে নেবেন। অন করলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্রাইটনেস এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করতে পারবেন। এটা লাইট মোডে হোক অথবা ডার্ক মোডে হোক, আপনি সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরকম অনেক সময় হয় যখন আমরা রাতে অন্ধকারে আমাদের ফোনে এই রুমের লাইট অফ করে কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা ফোন ব্রাউজিং করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ফেসবুকিং করি। এই ক্ষেত্রে লাইট অফ করার পরও যদি আপনি তোর ফোনের ব্রাইটনেস একেবারে জিরোতে নিয়ে আসেন, তারপরেও কিন্তু সেটা খুব চোখে লাগে। বাট এই ক্ষেত্রে আপনি যে রিডিউস হোয়াইট পয়েন্ট এটা অন করে, সেটা ডার্ক মোডে হোক লাইট মোডে হোক, আপনি ব্রাইটনেস আরও কমিয়ে নিয়ে আসতে পারবেন, যা আপনার ফোনের ব্যাটারির জন্য ভালো হবে, আপনার চোখের জন্য ভালো হবে। এছাড়া আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এখানে নিচের দিকে দেখেন অটো ব্রাইটনেস নামে একটি ফিচার রয়েছে। আমরা অনেকেই রয়েছি এখানে যে অটো ব্রাইটনেস ফিচারটি রয়েছে এটা এখান থেকে অফ করে রাখি, কেননা আমরা এটা ব্যবহার করি না। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অটো ব্রাইটনেস যদি অন করা থাকে, সেই ক্ষেত্রে আপনার ফোন যেখানে বেশি আলোর প্রয়োজন হবে সেখানে আপনার ফোনের ডিসপ্লে আলোকিত হবে। আপনি যদি অন্ধকারে চলে যান, সেই ক্ষেত্রে আপনার ফোনের ডিসপ্লে আপনার ব্রাইটনেস একেবারে কমে আসবে। মানে আপনার যখন যে ওয়েদারে থাকেন, তখন ওই ওয়েদার অনুযায়ী আপনার ফোনের ব্রাইটনেস কেমন প্রয়োজন, সেটা সেই অনুযায়ী কিন্তু আপনার ফোনের ব্রাইটনেস তখন আপনাকে দিতে থাকবে, এই অটো ব্রাইটনেস অন করে থাকার কারণে। আইফোনে আমরা অনেকে লোকেশন ব্যবহার করে থাকি এবং এই ক্ষেত্রে এটা অফ করা পসিবলই না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, অনেক অ্যাপ জড়িত, বিশেষ করে আপনার ফাইন্ড মাই আইফোন এটাও জড়িত। তো এখান থেকে লোকেশন সার্ভিস তো অফ করা পসিবল না। বাট এখানে যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপের যে লোকেশন সার্ভিস যেগুলো অ্যালাউ করে কিনা এই বিষয়টা আপনি খেয়াল করবেন। এখানে এই ক্ষেত্রে দেখেন আমি আমার যে সকল অ্যাপ রয়েছে সব অ্যাপেই কিন্তু হোয়াইল ইউজিং, মানে যখন আমি সেই অ্যাপটি ইউজ করব ওই মুহূর্তে শুধুমাত্র ওই অ্যাপেই আমার ওয়েদার পারমিশন, এই লোকেশন পারমিশন নিতে পারবে, এছাড়া নিতে পারবে না। এছাড়া এখানে আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে সিস্টেম সার্ভিস। সিস্টেম সার্ভিসে কিন্তু প্রচুর অপশন রয়েছে। এখান থেকে আইফোন অ্যানালিটিক্স, রুটিং অ্যান্ড ট্রাফিক, ইমপ্রুভ ম্যাপস, এই সকল ফিচার সহ উপরে যে সকল ফিচার রয়েছে সব ফিচারই আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন, শুধুমাত্র দুই একটা ফিচার বাদে, যা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া এখানে আরও একটি ফিচার দেখতে পারবেন যার নাম হচ্ছে সিগনিফিক্যান্ট লোকেশন। নর্মালি এটা অনেকের ফোনে অন করা থাকে এবং এই ক্ষেত্রে যদি অন করা থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি এটা অফ করে দিবেন। এই ক্ষেত্রে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, অ্যাপেল সরাসরি আপনাকে ট্র্যাক করে। যদিও তারা আপনার কোনো ক্ষতি করবে না, বাট এটার কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি খরচ হচ্ছে, আপনার ফোনের ডেটা খরচ হচ্ছে, সেই সাথে আপনার ফোনের আইও কমছে। এই কারণে আপনার উচিত হবে এখান থেকে সিগনিফিক্যান্ট লোকেশন এটা অফ করে রাখা। আপনার কোনো প্রয়োজন নেই আপনার কোনো তথ্য অ্যাপেলের সাথে শেয়ার করার। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনার অফ করে রাখা উচিত, সেটা হচ্ছে আইফোন অ্যানালিটিক্স। এখানেও কিন্তু অ্যাপেল আপনাকে নজরদারি করে
এই ক্ষেত্রে আপনার যে ফোনের যে সকল বিষয় রয়েছে এগুলো শেয়ার করার প্রয়োজন নেই অ্যাপেলের সাথে। আর এজন্য আপনাকে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন যেতে হবে। এরপর নিচের দিকে যেতে হবে। এখানে একটি অপশন রয়েছে অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এখানে শেয়ার আইফোন অ্যানালিটিক্স যে অপশনটি রয়েছে এইটা সাধারণত আমরা অন করে রাখি। এটা অন করে রাখার কারণে হয়তো আমরা ব্যাটারি সাইকেলটা দেখতে পাই। বাট এটা অন করলেও যেমন লাভ আছে, এটা অন করলে তেমন ক্ষতিও আছে। কারণ এখানে আপনার যে সকল তথ্য আপনার ফোনের যে বিষয়ে অ্যানালাইটিক্স করা এগুলো অ্যাপেল সরাসরি নিতে থাকে। আপনার ফোনের যে হেলথ, আপনার ফোনের কন্ডিশন এগুলো নিয়ে অ্যাপেলের কাছে এই ডেটার মাধ্যমে কিন্তু সেই তথ্যগুলো নিতে থাকে। তো এভাবে আপনার ফোনের ব্যাটারির উপর এটা প্রেশার দিতে থাকে। তাই এখান থেকে এই ফিচারটাও আপনি অফ করে রাখতে পারেন। এছাড়া আরো একটা বিষয় যেটা অফ করে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি নিচের দিকে গেলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনটি দেখতে পাবেন। এই ফিচারটি ডিফল্টভাবে কিন্তু অন করাই থাকে। বাট এই ফিচারটি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি প্রচুর ড্রেন হতে থাকবে। এটা হচ্ছে আপনার যে অ্যাপ সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যেমন নরমালি আপনার ফেসবুকে নোটিফিকেশন আসলো। তো এই অ্যাপটি যখন ফেসবুক অ্যাপটি যখন আপনি ক্লোজ করে চলে আসবেন এরপরে এটা অল টাইম অ্যাক্টিভ থাকবে। কোনো নোটিফিকেশন আসলে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস আসলে এভাবে পর্যায়ক্রমে কিন্তু আপনাকে অ্যালার্ট দিতেই থাকবে। নরমালি কিন্তু এমনিও আমরা নোটিফিকেশন পেয়ে থাকি। বাট এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এই যে ফিচারটা এই কাজটাই করে থাকে। তাই আপনার উচিত হবে আপনার ফোনের ব্যাটারি সেভ করার জন্য এই সেটিংটি অফ করে রাখা। তো মোটামুটি এই ছিল মোট 10টা টিপস যেগুলো আপনি যদি একটু খেয়াল করেন এবং এই সেটিংগুলো অফ বা অন করে রাখেন তাহলে আমি মনে করি আপনার ফোনের যে ব্যাটারি এটা অন্তত আগের তুলনায় বেশ ব্যাটারি লাইফটা বেশ বড় হবে এবং আপনার ব্যাটারি হেলথ আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। যদিও এরকম অনেক সময় হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, যে রিসেন্টলি আমার ফোনের ব্যাটারি হেলথ কমে গেছে। একবারে নতুন একটি ডিভাইসে 2 মাসের ভিতরে 1% ব্যাটারি হেলথ কমে গেছে। এটা অনেক সময় হয়ে যায়। বাট তারপরও বর্তমানে যে ওয়েদার, বর্তমানে যে গরম রয়েছে এ থেকে আপনার ডিভাইসটি অবশ্যই আপনি সেভ করে নিবেন যাতে করে আপনার ডিভাইসটি অতটা হিট না হয়। সেই সাথে এই যে সেটিংসগুলো রয়েছে যেগুলো এই ভিডিওতে দেখানো হলো এগুলো একটু যদি আপনি লক্ষ্য করে চলেন, মেনে চলেন তাহলে আশা করি অবশ্যই আপনি একটা ভালো ব্যাটারি হেলথ পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।